যে সেদিন তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমাদের মুখে তালা মেরে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, তোমাদের কান কথা বলবে, তোমাদের চামড়াগুলো কথা বলবে, তোমাদের পা কথা বলবে। আমরা আজকে আমাদের শরীর নিয়ে কত চিন্তা, কিন্তু আমাদের ঈমান নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের চোখ নিয়ে আমাদের কত চিন্তা, আমাদের কান নিয়ে আমাদের কত চিন্তা, আমাদের মুখ নিয়ে আমাদের কত চিন্তা। এই মুখকে সুন্দর রাখার জন্য 60 বছরের বুড়া, 60 বছরের বুড়ি, 16 বছরের যুবক আর যুবতী হওয়ার জন্য বারবার সার্জারি করছে। এই ঝুলে যাওয়া চামড়াকে টান মেরে পিছনের দিক দিয়ে আবার ক্লিপ মেরে সেটাকে সার্জারি করে নিয়ে আসছে 60 বছরের বুড়া গতকাল, আজকে দেখলে মনে হবে 16 বছরের যুবতী। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এই মুখের জন্য যে এত কিছু করছো, হাতের জন্য এত কিছু করছো, পায়ের জন্য এত কিছু করছো, শরীরের জন্য এত কিছু করছো, এই শরীরকে সুন্দর রাখার জন্য এত দামি দামি খাবার খাচ্ছো, আল্লাহ তাআলা বলছেন এগুলো সব আমার সামনে কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই চোখ সাক্ষী দেবে, এই কান সাক্ষী দেবে, এই হাত সাক্ষী দেবে, এই পা সাক্ষী দেবে, এই শরীরের চামড়াগুলো কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন যাওয়ার কোনো জায়গা নেই, কোথাও পালাতে পারবে না, পালানোর আর কোনো জায়গা নাই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যা করেছো সে ব্যাপারে তোমাদের হাত সেদিন সাক্ষী দেবে। কোরআনুল কারীমের আরেক জায়গায় আছে চোখ সাক্ষী দেবে, কথা বলবে, কান কথা বলবে, চামড়াগুলো কথা বলবে, পা কথা বলবে, কারণ এগুলো সব কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের কাছে ইজারা দেওয়া হয়েছে, আমাদের কাছে লিজ দেওয়া হয়েছে, আমাদের কাছে আমানত দেওয়া হয়েছে। এজন্য আমি ইচ্ছা করলেই, দেখেন না নাস্তিকরা মরে যাওয়ার সময় বলে আমার শরীরটা আমি ঢাকা মেডিকেল কলেজে দিয়ে গেলাম, মানে উনি কি ভালো কাজ করে গেছে, আমার চোখ দুটো আমি দান করে গেলাম। অনেকে তো মনে করছে উনি মরে যাওয়ার সময় ভালো কাজ করে গেছে, না, উনি মরে যাওয়ার সময় জাহান্নাম তাকে নির্ধারণ করে নিয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আরেকজনকে চোখ দিয়ে দিতে পারবেন না, কারণ আপনার চোখটা আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। আপনি ইচ্ছা করলেই আপনি আপনার শরীরের একটা অঙ্গ আরেকজনকে দিয়ে দিতে পারবেন না। উলামায়ে কেরাম বলছেন রক্ত দেওয়া যায় কেন? রক্ত যদি নাও দেন তাহলে কিছুদিন পর পর রক্তটা নষ্ট হয়ে যায়, নতুন রক্ত তৈরি হয়। এই জন্য রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যেটা তৈরি হয় না, স্থায়ী যে জিনিস, এই জিনিস আপনি আরেকজনকে দিয়ে আপনার উদারতা আল্লাহ তাআলা দেখাতে বলেননি, কারণ এটা আপনার কাছে আমানত। আপনাকে যেভাবে বানিয়েছেন কিয়ামতের দিন আপনাকে এভাবেই উঠানো হবে, আল্লাহ তাআলা আপনাকে এভাবেই উঠাবেন। এজন্য ভাইরা আমার, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা একাধিকবার শত শত হাজার হাজার আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে 30 নম্বর পারাটা, 29 নম্বর পারাটা, 28 নম্বর পারাটা, এগুলো বঙ্গানুবাদ পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। শুধু কিয়ামতের কথা, শুধু কবরের কথা, শুধু পরকালীন জীবনের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআন তাফসীর পড়বেন, কোরআনের কিছু না পারলে অন্তত অর্থগুলো পড়বেন। যাদের কাছে কোরআন নেই, কোরআন নিয়ে যাবেন, বঙ্গানুবাদ নিয়ে যাবেন, বাসায় বসে বসে পড়বেন এই কয়েকটা পারা। তাহলে আমরা আজকে এমন এক সময়, এমন এক যুগে বাস করছি, চারিদিকে শুধু ফিতনা, ফিতনা আর ফিতনা। মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটছে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে দুনিয়া পাওয়া যায়, কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে ক্ষমতা পাওয়া যায়। বলে আমার শুধু ক্ষমতা চাই, আমার শুধু পাওয়ার চাই। আল্লাহ তাআলা বলছেন তুমি পাওয়ার চাও, তুমি ক্ষমতা চাও, কার কাছে চাও? আমার কাছে চাও, আমার কাছে চাও।
তা আজকে মানুষ শুধু সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা এগুলোর পিছনে ছুটছে। আজকে এমন একটা সময় যখন হারামটা সহজ হয়ে গেছে আর হালালটা কঠিন হয়ে গেছে। হালালটা কঠিন হয়ে গেছে, হারামটা সহজ হয়ে গেছে। আপনি আমাদের দেশের গণ্ডির বাইরে গেলেই একটা হালাল ফুডের দোকান খুঁজে পেতে গেলে হাঁটতে হয়, জিজ্ঞেস করতে হয়। যারা মুসলমানদেরকে মেহমানদারি করেন, যারা মুসলিম দোকান আছে, তারা লিখে দেয় এটা হালাল খাদ্যের দোকান। এছাড়া যাবেন, বিশেষ করে চায়না যাবেন, থাইল্যান্ডে যাবেন, কুকুর, শুয়ার, ব্যাঙ আর যা যা আছে এগুলো সব রান্না করে এমনভাবে সাজায় রাখছে, আপনি মনে করবেন যে এটা জ্যান্ত কুকুর, এটা জ্যান্ত শুয়ার। তা আজকে পৃথিবীতে হালালটা সহজ হয়ে গেছে এবং হারামটা কঠিন হয়ে গেছে। কুকুর কি শুধু বিদেশে খাওয়ায় না, আমাদের দেশেও খাওয়ায়। এই যে আশুলিয়ায় গত বছর ধরা পড়লো এক হোটেলে কুকুর রান্না করে, আপনারা পাননি? টেলিভিশনের খবরেও আসছে, পত্রিকায়ও এসেছে, ধরাও পড়ছে। গ্রামগঞ্জের কুকুরগুলো সব ধরে নিয়ে এসে ঢাকায় সেটা খাসিতে পরিণত হয়ে যায়। কি নিকৃষ্ট মানুষ উপার্জন করার জন্য কি নিকৃষ্ট কাজ করে। মানে আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে আবু জাহেল, আবু লাহাবের থেকেও এদের কঠিন বিচার হবে যদি আল্লাহ ইনসাফ করেন। কারণ আবু জাহেল, আবু লাহাব তারা ঘোষণা দিয়ে কাফের, আর এদের ঘোষণা মুসলমান, কর্মকাণ্ডে কি কাফের। ঢাকার বউ হোটেল, ধানমন্ডি এক হোটেল কুকুর খায়। আমি তো ভাই কাচ্চি বিরিয়ানি খাওয়া বন্ধই করে দিচ্ছি হোটেলে। একেবারেই যদি নির্ভরযোগ্য কোনো জায়গা না হয় আমি খাই না। আর হোটেলে বসলে আমি সাধারণত শাক সবজি একটু মাছ খাই, কারণ এমন কোনো মাছ নেই যেটা আপনার অন্য মাছকে পুঁটি মাছ বানায় দেবে, অন্য মাছকে রুই মাছ বানাবে, এরম সুযোগ নেই। এই অবস্থা চলছে। আল্লাহ তাআলা বলছেন যারা এই ধরনের ব্যবসা করে, যারা এই ধরনের মুসলমানদের সাথে প্রতারণা করে, যারা ব্যবসার জন্য হারামকে হালাল বানিয়ে দেয়, যারা ব্যবসার নামে প্রতারণা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের বিভৎস অবস্থার কথা বর্ণনা করেছেন। আবার যারা ভালো ব্যবসায়ী, আল্লাহ রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী, কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ।